যৌবনে ঈশ্বরের সেবা করো। উপদেশক 12 অধ্যায় 9 পদ থেকে বলছে, যতক্ষণ তোমার যৌবন আছে ততক্ষণ তা উপভোগ করো, সুখে থাকো, তোমার প্রাণ যা চায় তাই করো, কিন্তু মনে রেখো ঈশ্বর তোমার সব কাজের বিচার করবেন। ক্রোধ দ্বারা পরিচালিত হইও না, তোমার দেহকে কোনো মন্দ কাজ করতে দিও না, কারণ যৌবন এবং ইচ্ছা কোনো কাজে লাগে না। এবার দেখি উপদেশক 12 অধ্যায় থেকে বৃদ্ধ বয়সের সমস্যা। বৃদ্ধ বয়সে যে সময় তোমার জীবনকে ব্যর্থ মনে হবে, সেই সময় আসার আগে তোমার যৌবনেই তুমি সৃষ্টিকর্তার কথা স্মরণ করো। চন্দ্র, সূর্য এবং তারা তোমার কাছে অন্ধকার হয়ে আসার আগেই যৌবনকালে তুমি তোমার সৃষ্টিকর্তার কথা ভাবো। একটার পর একটা ঝড়ের মতোই সমস্যা আসে। সেই সময়ে তোমার বাহুতে শক্তি থাকবে না, তোমার পা দুর্বল হয়ে বেঁকে যাবে, তোমার দাঁত পড়ে যাবে, আর খাওয়ার বা চিবিয়ে খাওয়ার ক্ষমতা থাকবে না, তোমার দৃষ্টিশক্তি কমে যাবে, তোমার শ্রবণ ক্ষমতা কমে যাবে, তুমি রাস্তার শব্দ শুনতে পাবে না, এমনকি পাথর দিয়ে শস্যদানা ভাঙার শব্দও তুমি শুনতে পাবে না, তুমি কোনো নারী কণ্ঠের গান শুনতে পাবে না। কিন্তু ভোরবেলায় কোনো একটি পাখির গানও তোমাকে জাগিয়ে দেবে, কারণ তুমি ঘুমোতে পারবে না। তুমি উঁচু জায়গায় চড়তে ভয় পাবে, তুমি তোমার পথের ওপর পড়ে থাকা প্রত্যেকটি ক্ষুদ্র জিনিসের ওপর পা দিতে ভয় পাবে, তোমার চুল বাদাম গাছের ফুলের মতো সাদা হয়ে যাবে, তুমি হাঁটার সময় ফড়িংয়ের মতো নিজেকে বয়ে বেড়াবে, তুমি বাঁচার শক্তি হারিয়ে ফেলবে, আর এরপর তুমি তোমার সমাধিতে স্থান পাবে। বিলাপকারীরা তোমার শোকযাত্রায় সমাবেত হবে। আমেন।